আল্লাহ নবীর রোজা শরীফ, আমার নবী যেখানে আরাম করতেছেন ওই রোজা শরীফ যাওয়ার জন্য মনের মধ্যে আকর্ষণ থাকতে হবে। আমার নবীর স্মৃতি মদিনা শরীফ দেওয়াল অলিতে গলিতে আমার নবী হেঁটেছে। যেই জায়গার মধ্যে আমার নবী শুয়ে আছে এটা আমার নবীর রোজা পাক ছিলেন। ভাইরা আমার, পৃথিবীর যত মানুষ আছে, সেটা নেতা হোক, কর্মী হোক, হুজুর হোক, মুয়াজ্জিন হোক, খতিব হোক, মানুষ মারা গেলে তাকে যেই জায়গায় মারা যায় ওই জায়গার মধ্যে দাফন করার সিস্টেম ইসলামের মধ্যে নাই। আপনার বাড়িতে দাফন করার কোনো নিয়ম নাই। আপনি যেখানে মারা যাবেন বাড়ির ভিতরে দাফন করার কোনো সিস্টেম ইসলামের মধ্যে নাই। আপনাকে দাফন করা হবে এলাকার কবরস্থানের মধ্যে অথবা অন্য কোনো জায়গার মধ্যে দাফন করা হবে, বাড়ির মধ্যে দাফন করা হবে না। কিন্তু পৃথিবীর সমস্ত নবীদের একটা মশালা আছে, নবীরা যেই জায়গার মধ্যে থেকেছেন ওই জায়গার মধ্যে দাফন হবে। নবীদের আপন বাসস্থান হচ্ছে রোজা, দাফনের স্থান। আমার নবী যেই জায়গার মধ্যে হুজরা ছিলেন এখনো সেই জায়গার মধ্যে শুয়ে আছেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই জায়গার চতুর্দিকে আমার নবীর স্মৃতি আছে। আমার নবী চলাফেরা করেছেন। আপনি যদি আশেক হয়ে থাকেন, নবীকে ভালোবাসার স্পৃহা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, সেই স্মৃতিগুলো দেখার জন্য, নবীর রোজার গম্ভীর দেখার জন্য অন্তর পাগলামি করতে হবে। অন্তর যদি আকর্ষণ থাকে অবশ্যই প্রমাণিত আপনি আশিকে রাসূল। রোজা শরীফ জিয়ারত করার জন্য সে আকর্ষণ থাকতে হবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার জিয়ারত করবে কিয়ামতের দিন তার জন্য আমি নবী সুপারিশ করব। বলবেন না সুবহানাল্লাহ? অন্য একটি হাদিসে এসেছে, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি হজ করল, 60 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ, ভারত বা বিভিন্ন দেশ থেকে হজ করতে গেছে, নবীজি বলছেন হজ করার পরে এই আমার উম্মতকারী আমার দিকে না এসে জিয়ারত না করে সে আবার বাড়ি চলে গেল, ওই বান্দা যেন আমি নবীর উপরে জুলুম করেছে। যেই নবীর কারণে আমি ইসলাম পেলাম, এ মক্কা শরীফ পেলাম, হজ পেয়েছি, হজ করে বাড়ি চলে আসছি, কত বড় নাফরমান আমি। যে নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর আল্লাহ পাকের শ্রেষ্ঠ বন্ধু, সেই নবীকে একটু দেখতে গেলাম না, হজ করেই চলে এসেছি। নবীজি বলছেন সেই জন্য আমার উপর জুলুম করেছে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন, কাবা শরীফের দরজা সব সময় বন্ধ। কাবা শরীফের দরজা বন্ধ থাকে না? কথা বলেন না কেন? বন্ধ থাকে। এটা বছরে একটিবার সরকার বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতিদের জন্য, প্রধানমন্ত্রীদের জন্য একটু খুলে দেয়, সেটা ভিন্ন কথা। 12 মাস বন্ধ থাকে। কিন্তু আমার নবীর রওজা দিনেও খোলা, রাতেও খোলা, 12 মাস খোলা। আমার নবীর রওজার দরজা খোলা। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন, হজ করেছেন, হজ করার পরে এই হজকে রেজিস্ট্রি করার জন্য, কবুল করার জন্য আল্লাহ নবীর রওজাতে চলে যাও। হজ করেছো ভালো, হজ করেছো ভালো, হজকে রেজিস্ট্রি করতে চাও, হজকে সিলমোহর অঙ্কিত করতে চাও, তাহলে সারে আলাইহিস সালাম শরীয়ত প্রণেতা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ।